আছে বলতে গেলে এটা হরিণের জন্য সংরক্ষিত একটা জায়গা। দেখা যায় যে পশু পাখি মারাও যায়, আর এদের অবস্থায় আমার সবচাইতে যখন একটা জিনিস যেটা দেখলে আমাকে খুবই ঘৃণা লাগে আর কি। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা টার্কি নেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম দিনাজপুর। তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে 10-12 কিলোমিটার ডিস্টেন্সে বাংলাদেশের একটা ন্যাশনাল পার্ক আছে, যেটা উত্তরাঞ্চলের খুবই নামকরা একটা ন্যাশনাল পার্ক, আর সেটা হচ্ছে রামসাগর। তো ভাবলাম এর আশপাশে যখন এসেছি তখন এখান থেকে একটু ভিজিট করে যাই। আর রামসাগরে একটা মিনি চিড়িয়াখানা আছে যেখানে অল্প কিছু পরিমাণে হরিণ আছে। বলতে গেলে এটা হরিণের জন্য সংরক্ষিত একটা জায়গা। তো এখানে হরিণ মোটামুটি অনেকগুলাই হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন খুব অল্প পরিমাণে ছিল আর কি। আর এই খাঁচায় আমার সবচাইতে জঘন্য একটা জিনিস যেটা দেখলে আমাকে খুবই ঘৃণা লাগে আর কি, সাপ। তো এখানে অজগর সাপ আছে একটা, দুইটা, একটা ছোট বাচ্চা আছে অবশ্য। আর এই খাঁচায় একটা হনুমান রাখা আছে। তো হনুমানটা পরিমাণে একটাই আছে, এটা হয়তো বা কোনো জায়গা থেকে রেস্কিউ করে এখানে নিয়ে এসে রাখা হয়েছে আর কি। তো সেটাই বোঝা যাচ্ছে। আর পরের খাঁচাতে আছে অল্প কিছু পরিমাণে বাদর। তো আমার যেটা মনে হয় যে এই সামান্য কিছু প্রাণীকে খাঁচায় বেঁধে না রেখে এই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে দিলে হয়তো বা ভালো থাকবে। কারণ এখানে অনেক খাদ্যাভাবে দেখা যায় যে পশু পাখি মারাও যায়, আর এদের অবস্থাও খুবই একটা সংকটাপন্ন আর কি। খাঁচায় কোনো রকমের খাবার নাই। তো দেখে খুবই খারাপও লাগলো। প্রাণীগুলোকে এখানে না রেখে বড় কোনো চিড়িয়াখানায় ট্রান্সফার করা উচিত, কারণ এখানে লোকবলও নাই খুব একটা, আর যে যত্নাদেই হবে সেটাও নাই। তো মিনি চিড়িয়াখানা থেকে ব্যাক করে পুরো রামসাগরটা একটা চক্কর দিয়ে চলে যাব। আর যেহেতু সময়ও শেষ হয়ে আসতেছে, বেলাও গড়িয়ে আসতেছে আর কি, তো তারই উদ্দেশ্যে আবার বাইক নিয়ে বের হয়ে পড়লাম। তো টার্কি নিতে এসে আমার টার্কি নেওয়া হলো, আর কিছু জায়গা ঘোরাঘুরি করা হলো। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।